কলেজের যে ছেলেটিকে সবাই মোটু মোটু বলে খেপাতো, যাকে নিয়ে সবাই হাসি তামাশা করত, সেই ছেলেটি একদিন ফিরে আসে এক ভয়ঙ্কর সিআইএ এজেন্ট হয়ে। কিন্তু কেন, আর কীভাবে এই নাদুস নুদুস বডি থেকে স্টিল বডিতে ট্রান্সফর্ম হলো, এই সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, চলে এসেছি আরও একটি মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজকে আমরা এক্সপ্লেন করব 2016 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন কমেডি মুভি সেন্ট্রাল ইন্টেলিজেন্সের। এই মুভিটিতে অ্যাক্টিং করেছে আমাদের সকলের প্রিয় ডোয়েনা জনসন ওরফে দ্য রক। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভিটি শুরু হয় একটি হাতির সাইজের মোটুর ড্যান্স দেখিয়ে, যে মনের আনন্দে গান চালিয়ে ড্যান্স করছিল। এই ছোট্ট হাতিটির নাম ছিল রবি। তার এই মাটি কাঁপানো ড্যান্স দেখে তাদের ক্লাসেরই একটি ছেলে ট্রেভার ও তার দলবল এক গভীর ষড়যন্ত্র করে। সেই দিন তাদের কলেজে বিদায় অনুষ্ঠান হচ্ছিল, আর সেই অনুষ্ঠানে আমরা পরিচিত হই কেলভিন নামের এক স্টুডেন্টের সাথে, যে ছিল পুরো কলেজের মধ্যে টপার স্টুডেন্ট। আর সেই সঙ্গে কেলভিন সবচেয়ে ভালো ব্যাক ফ্লিপও করতে পারত। এরপর সেই জমজমাট অনুষ্ঠানের মধ্যে ট্রেভার সেই ছোট্ট হাতিটিকে ধরে এনে ছুঁড়ে ফেলে দেয়। এই দৃশ্য দেখে সবাই খুব হাসতে থাকে, কিন্তু এটা দেখে কেলভিন আর তার গার্লফ্রেন্ড ম্যাগি একটুও হাসে না, বরং কেলভিন তার জ্যাকেটটি খুলে রবিকে দিয়ে দেয়। তখন রবি মনে দুঃখ আর অপমান নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মুভির সিন 20 বছর পর বর্তমানে ফিরে আসে, যেখানে দেখা যায় কলেজ জীবনে সফল থাকা কেলভিন তার বাস্তব জীবনে পুরোপুরি অসফল। সে একটি ব্যাংকে অ্যাকাউন্টেন্টের কাজ করে কোন রকমে নিজের জীবন চালায়, যার ফলে তার আজকে মন মেজাজ অনেক খারাপ ছিল। এরপর কেলভিনকে আমরা তার ওয়াইফ ম্যাগির সাথে দেখি। সে কেলভিনের মন ভালো করার জন্য তাকে জিজ্ঞেস করে, দেখো তো আমরা আমাদের কলেজের 20তম রিউনিয়নে কোন ড্রেসটি পরে যাব। তখন কেলভিন বলে, আমি এই বছর রিউনিয়নে যাব না, কারণ কলেজ জীবনে সফল থাকলেও এখন আমি পুরোপুরি অসফল। এরপর কেলভিন অফিসে এসে তার ফেসবুক অ্যাকাউন্টটি চেক করতে গিয়ে দেখে বব স্টোন নামে কেউ একজন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তখন কেলভিন ভাবে এই বব স্টোনটা আবার কে। তাও সে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয়। আর সাথে সাথেই তার কাছে মেসেজ আসে, কিরে বন্ধু ভালো আছিস, চিনতে পারছিস আমারে? তখন কেলভিন রিপ্লাই দিয়ে বলে, কে তুমি ভাই? তখন বব জানায় সে হলো তার কলেজের বন্ধু রবি। এটা দেখে কেলভিন গভীর রকমের শক খায়, কারণ সেই দিনের পর থেকে কেলভিন রবিকে আর কখনোই দেখেনি। এরপর রবি তাকে একসাথে দারু পানি খাওয়ার জন্য ইনভাইট করে। তখন কেলভিন তার সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। এরপর রবি তাকে একটি ভিডিও লিঙ্ক পাঠায়, আর সেটি অন করার সাথে সাথেই আমরা এক অদ্ভুত ধরনের নাচ দেখতে পাই। এরপর রাতে কেলভিন রবির সাথে দেখা করার জন্য একটি বারে যায়, কিন্তু সেখানে গিয়ে কেলভিন এই লোহার খাম্বাটিকে দেখে পুরোই অবাক হয়ে যায়, কারণ সে যে হাতির মতো মোটা রবিকে দেখেছিল সে এখন আর মোটা নেই, পুরো দানবের মতো এক বডি বিল্ডার। তখন কেলভিন রবির কাছে এই ওয়েট কমানোর রহস্য জানতে চাইলে রবি বলে, আমি ওয়েট কমানোর জন্য বেশি কিছু করিনি, এই 20 বছর ধরে প্রতিদিন মাত্র 6 ঘন্টা ধরে জিমে ওয়ার্কআউট করেছি। এরপর কেলভিন রবির কাজকর্ম নিয়ে জিজ্ঞেস করলে রবি বলে সে একটি সরকারি এজেন্সিতে কাজ করত, কিন্তু কিছুদিন আগেই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর তাদের বিয়ার শেষ হয়ে যাওয়ায় রবি আরও বিয়ার আনতে কাউন্টারে যায়। তখন কিছু গুন্ডা এসে কেলভিনের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে, আর এত গুন্ডা দেখে কেলভিন ভয় পেয়ে সেখান থেকে চলে আসতে চায়। কিন্তু রবি বলে, ওরা তোমার কাছে যতক্ষণ না মাপ চাইছে ততক্ষণে আমরা এখান থেকে কোথাও যাব না। আর দেখতে দেখতে রবির সাথে তাদের ফাইট শুরু হয়ে যায়, আর এটা দেখে কেলভিনের পুরোই শুকিয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে হিপোর মতো দেখতে ছেলেটি এখন এত স্মার্ট হয়ে গেছে। এরপর তারা দুজন বাইকে করে চলে যায় তাদের পুরাতন কলেজে। সেখানে গিয়ে তারা নিজেদের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে, আর রবি কেলভিনের জীবনে অ্যাচিভ করা ট্রফিগুলো নিয়ে অনেক প্রশংসা করতে থাকে। কিন্তু কেলভিন বলে, ভাই আমার ট্যালেন্ট সেই কলেজের সময়তেই ছিল, রিয়েল লাইফে আমি সেট বোকা ছেলে ছাড়া কিছুই না। এরপর তারা দুজন কেলভিনের বাড়িতে আসে। সেখানে এসে রবি কেলভিনকে তার একটি কাজ করে দিতে বলে। রবি তাকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে সেটিকে চেক করতে বলে, আর লোকটির লোকেশন কোথায় আছে সেটাও জানতে বলে। তখন কেলভিন দেখে সেই অ্যাকাউন্টে বিভিন্ন দেশ থেকে কোটি কোটি টাকা পাঠানো হয়েছে। এরপর বেশি রাত হয়ে যাওয়ায় রবি কেলভিনের বাড়িতেই থেকে যায়। পরের দিন সকালে কেলভিন অফিসে যাওয়ার সময় দেখে রবি তখনও ঘুমাচ্ছে। তখনই তার বাড়ির কলিং বেলটি বেজে ওঠে, আর দরজা খুলতেই 3 জন সিআইএ এজেন্ট রবির ছবি দেখিয়ে বলে, দেখো তো তুমি একে চেনো কিনা। তখন কেলভিন বলে, এ কি, এ তোমার বন্ধু রবি, আর সে তোমার বাড়িতেই ঘুমিয়ে আছে। এই কথা শুনে সাথে সাথেই তারা ঘরে ঢুকে দেখে রবি সেখান থেকে পালিয়ে গেছে। ব্যাপারটা আসলে কি সেটা কেলভিন সিআইএ এজেন্টদের কাছে জানতে চাইলে তারা বলে, রবি ওরফে বব স্টোন হচ্ছে এক মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। সে সিআইএ এজেন্ট থাকাকালীন আমাদের কিছু গোপন কোড নিয়ে পালিয়ে গেছে। এই কথা শুনে কেলভিন তো পুরোই অবাক। এরপর কেলভিন বলে, আমার সাথে রবির কোনো সম্পর্কই নেই, আমি তোকে ঠিকমতো চিনিই না। কিন্তু সে ভয় পেয়ে সব সত্যি কথা তাদের বলে দেয়। সে বলে, রবি আমার কলেজের সময়কার বন্ধু ছিল, আর গতকাল রাতে 20 বছর পর আমাদের আবারও দেখা হয়েছিল।
আর এতদিন সে কোথায় ছিল বা কী করছিল সেই ব্যাপারে আমি কিছুই জানি না। এরপর সিআই এজেন্টরা কেলভিনের উপর নজরদারি করার জন্য তার অফিসে চলে যায়। আর কেলভিনের ক্যাবিনে ঢোকার সাথে সাথেই তার টেলিফোনটি বেজে ওঠে। আর ফোনটি ধরার সাথে সাথেই অন্য পাশ থেকে রবির আওয়াজ ভেসে আসে। তখন সিআইএ এজেন্ট কেলভিনকে না ঘাবড়ে নর্মালভাবে কথা বলতে বলে। তখন রবি জানায় সে খুব বিপদে পড়েছে আর সে তার সাথে দেখা করার জন্য অফিসের নিচেই দাঁড়িয়ে আছে। আর এই কথা শুনে সিআই এজেন্টরা দ্রুত অফিসের নিচে চলে যায়। কিন্তু রবিকে দেখা যায় সে কেলভিনের অফিসের ভিতরেই লুকিয়েছিল, যেটা দেখে কেলভিন আবারও প্রচণ্ড রকমের শক খায়। কেলভিন রবিকে বলে, তুমি আমাকে এইসবের মধ্যে জড়িও না। কিন্তু রবি বলে, বন্ধু তুমি তো অলরেডি এইসবের মধ্যে জড়িয়ে পড়েছো। তখন রবি কেলভিনের গলায় থাকা টাইটি খুলে ফায়ার সেন্সারে লাগিয়ে দেয় আর টাইটিতে আগুন ধরিয়ে দেয়। আর সেই ফাঁকে কেলভিন বাইরে বেরিয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে থাকে। তখন সিআইএ এজেন্টরা সেখানে চলে আসে আর তাদের মধ্যে এক ভয়ানক মারামারি শুরু হয়। কিছুক্ষণ ফাইট চলার পর এজেন্ট পামেলা তাদের পুরোই ঘিরে ফেলে। আর ঠিক তখনই ফায়ার সেন্সারে অ্যালার্ম বেজে ওঠে আর রবি তার কাছে থাকা একটি ফ্ল্যাশ বম ফাটিয়ে সেখান থেকে লাফ মারে। নিচে এসে কেলভিন বলে, ভাই আমাকে আর এসবের মধ্যে জড়াস না। কিন্তু তখনই উপর থেকে এজেন্ট পামেলা তাকেও সন্দেহ করে গুলি করতে থাকে। তখন আর কোনো উপায় না পেয়ে কেলভিন রবির সাথে গাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর গাড়ি করে পালানোর সময় রবি সব ঘটনা কেলভিনকে খুলে বলে। রবি বলে, আমি যখন সিআইএতে ছিলাম তখন ব্ল্যাক বেজার নামে একটি লোক আমাদের কাছ থেকে একটি হাই কনফিডেন্সিয়াল কোড চুরি করে নিয়েছিল। আর সেই সাথে আমার বন্ধু ফিলকেও তারা মেরে ফেলে। আর এই সব কিছু ষড়যন্ত্র এমনভাবে করা হয়েছিল যেন সবাই ভাবে আমিই হচ্ছি আসল ব্ল্যাক বেজার। এরপর রবি বলে, ব্ল্যাক বেজার যদি সেই কোডটি ডার্ক ওয়েবে বিক্রি করে দেয় তাহলে ওরা পুরো আমেরিকার ডিফেন্সের অ্যাক্সেস পেয়ে যাবে। তাই তুমি হচ্ছে একমাত্র ব্যক্তি যে আমাকে ব্ল্যাক বেজারকে ধরতে সাহায্য করতে পারবে। ঠিক তখনই বাইকে করে একজন লোক এসে তাদের উপরে হামলা করে। তখন কেলভিন সেই পড়ে থাকা বাইকটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কেলভিন কিছুটা দূরে পালিয়ে গিয়ে তার স্ত্রী ম্যাগিকে ফোন করে আর ডাক্তারের চেম্বার আসতে বলে। ঠিক তখনই সেখানে এজেন্ট পামেলা চলে আসে আর তাকে একটি গাড়িতে উঠিয়ে নেয়। গাড়িতে উঠে পামেলা তাকে বলে, রবি তোমাকে যা যা কাহিনী বলেছে সেটা পুরোপুরি উল্টো। আসলে রবিই হচ্ছে আসল ব্ল্যাক বেজার। এই সব কিছু শুনে কেলভিন কিছুই বুঝতে পারে না যে সে কার কথা বিশ্বাস করবে। ঠিক তখনই পামেলা তাকে একটি ডিভাইস দিয়ে বলে, রবিকে তুমি যখনই দেখবে তখনই এটির বোতাম টিপে দেবে আর আমরা সাথে সাথেই সেখানে পৌঁছে যাব। এরপর কেলভিন ম্যাগির সাথে সেই ডাক্তারটির কাছে যায়। কিন্তু মজার ব্যাপার হলো সেই ডাক্তারটি আর কেউ ছিল না, সে ছিল বব স্টোন ওরফে রবি। তখন কেলভিন রবিকে দেখে না পারছিল সহ্য করতে, না পারছিল কিছু বলতে, কিন্তু ম্যাগি দেখায় সে চুপ করে যায়। এরপর তাদের দুজনের থেরাপি চলাকালীন এক পর্যায়ে ম্যাগি সেখান থেকে চলে যায়। আর তার যাওয়ার সাথে সাথেই কেলভিন সেই ডিভাইসটি বের করে রবিকে ভয় দেখাতে থাকে। তখন রবি কেলভিনকে বুঝিয়ে বলে, আজকের রাতের মধ্যেই আমরা ব্ল্যাক বেজারকে ধরে ফেলতে পারবো যদি তুমি আমাকে একটু সাহায্য করো। আমাদের খুঁজে বার করতে হবে কোথায় এই কোডের ডিলটি হতে চলেছে, আর এরপরেই তুমি সব ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে। তখন কেলভিন আর কোনো উপায় না দেখে রবির কথায় রাজি হয়ে যায়। এরপর তারা দুজন একটি ব্যাংকে যায় একটি ট্রানজ্যাকশন আইডি বের করার জন্য। কিন্তু সেখানে যেতেই কেলভিন জানায় এই ব্যাংকের ম্যানেজার হচ্ছে ট্রেভর, মানে সেই লাফাঙ্গা ট্রেভর যে রবিকে সবার সামনে অনেক অপমান করেছিল। রবি ট্রেভরের সামনে গেলেই অনেক নার্ভাস হয়ে পড়ে। ট্রেভর তখন তাদের ট্রানজ্যাকশন আইডিটি দিয়ে দেয় আর তাদের দুজনকে অবাক করে দিয়ে তাদের কাছে ক্ষমাও চায়। তখন ট্রেভর জানায়, আমি কয়েক বছর আগে একটি চ্যারিটিতে যোগ দিয়েছিলাম আর তারপর থেকেই আমি ভালো মন্দ বুঝতে শিখেছি, তাই আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তখন রবি বলে, আমি তোমার কাছে এমনটা কখনোই আশা করিনি। ঠিক তখনই লাফাঙ্গা ট্রেভর হাসতে হাসতে বলে, তোর কি মনে হয় আমি তোর কাছে এই সামান্য ব্যাপারের জন্য ক্ষমা চাইব? আমি এতক্ষণ তোদের সাথে মজা নিচ্ছিলাম, তুই আগেও বলদ ছিলি আর এখন বডি শডি বানিয়েও আগের মতোই সেই বলদই আসিস। এই কথা শোনার পর কেলভিন রবিকে একটি ঘুষি মেরে ট্রেভরের মুখ ফাটিয়ে দিতে বলে, কিন্তু রবি তার কোনো কথায় কান না দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর কেলভিন সেখান থেকে বেরিয়ে আসার সময় এজেন্ট পামেলা তাকে ভিডিও কল করে বলে, আমি জানি রবি তোমার সাথেই রয়েছে, তাই তুমি যদি তোমার স্ত্রী ম্যাগিকে বাঁচাতে চাও তাহলে আমাকে তোমার লোকেশনটা বলে দাও। এরপর কেলভিন নিচে চলে আসলে রবি তাকে বলে, তুমিই হচ্ছে আমার একমাত্র বন্ধু যে কখনো আমাকে নিয়ে হাসাহাসি করেনি, কোনো মজা করেনি। আর আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি তোমাকে আর কোনো ঝামেলায় জড়াবো না। তখন কেলভিন জানায়, বন্ধু আমাকে ক্ষমা করে দিস, ওরা ম্যাগিকে আটকে রেখেছে, তাই আমি এজেন্ট পামেলাকে জানিয়ে দিয়েছি আমরা কোথায় আছি। ঠিক তখনই পুরো টিম এসে রবিকে ধরে ফেলে আর তার একমাত্র বন্ধুর এমন ধোঁকা দেওয়ার কারণে রবি অনেক কষ্ট পায়। এরপর রবিকে ইন্টারোগেশন রুমে দেখে কেলভিনের মনে হয় তার এমনটা করা মোটেও ঠিক হয়নি, তাই কেলভিন বুদ্ধি করে সেখানে থাকা একটি এজেন্টের কাছ থেকে একটি বন্দুক চুরি করে নেয় আর সবাইকে ভয় দেখিয়ে রবিকে সেখান থেকে বের করে আনে। এরপর সেখান থেকে পালিয়ে এসে কেলভিন রবির কাছে এইসব করার জন্য ক্ষমা চায় আর রবি তাকে ক্ষমাও করে দেয়। কিন্তু সেই বিল্ডিংটিতে পুরো হাই সিকিউরিটি ভরা ছিল, তাই রবি আর কেলভিন মিলে তাদের সাথে ফাইট করতে শুরু করে।
আর অনেকক্ষণ ফাইট করার পর তারা সেখান থেকে পালিয়ে আসে। এরপর গাড়ির মধ্যে বসে রবি বলে তারা যে ট্রানজ্যাকশন আইডিটি পেয়েছিল আসলে সেটা হচ্ছে একটি লোকেশনের কোঅর্ডিনেটস, আর সেই নাম্বারটি ম্যাপে বসাতেই বস্টন শহরের একটি লোকেশন বেরিয়ে আসে যেখানে সেই গোপন কোডের ডিল হতে চলেছে। এরপর তারা দুজন মিলে ব্ল্যাক বেজারকে ধরার জন্য প্ল্যান বানাতে শুরু করে, আর রাতের মধ্যেই তারা সেই লোকেশনে পৌঁছে যায়। তখন সেখানে গিয়ে রবি কেলভিনকে বলে তুমি এখানেই অপেক্ষা করো, আমি নিচে গিয়ে কোডটি নিয়ে আসি। তখন রবি ভিতরে গিয়ে ডিলারদের বলে আমি হচ্ছি ব্ল্যাক বেজার আর আমার কাছে কোডটি রয়েছে। অন্যদিকে কেলভিন দেখে সিআইএ এজেন্ট পামেলাও সেখানে এসেছে, ফলে তার সন্দেহ হয় এই পামেলাই হচ্ছে আসল ব্ল্যাক বেজার। তাই এই কথাটি রবিকে জানানোর জন্য কেলভিন নিচে যাওয়ার সাথে সাথেই রবি তাকে গুলি করে দেয়, ফলে কেলভিন ছিটকে নিচে পড়ে যায়। তবে এরপরেই সবাইকে অবাক করে দিয়ে রবির মরে যাওয়া সেই বন্ধু ফিল সেখানে আসে আর বলে বব নয়, আমি হলাম আসল ব্ল্যাক বেজার। তখন মরে যাওয়া বন্ধুকে দেখে ববের তো পুরো ভূত দেখার মতোই অবস্থা। তখন এইসব গাঁজাখুরি কাহিনী দেখে ডিলার তাদের দুজনকে কোডটি দিয়ে দিতে বলে। তখন তারা দুজনেই ডিভাইসটি মাটিতে ফেলে দেয়। অন্যদিকে কেলভিনের জ্ঞান ফিরে আসে, আর তখন সে দেখে রবি তার গলার একদম কাছ থেকে গুলিটি করেছিল যাতে সবাই ভাবে সে মারা গেছে। ঠিক তখনই পামেলা এসে সবার উপরে গুলি করতে শুরু করে, আর তখন কেলভিন পড়ে থাকা সেই ডিভাইসগুলো দেখে দৌড়ে গিয়ে সেগুলোকে কুড়িয়ে নিয়ে পালাতে শুরু করে। আর এটা সেই ডিলার দেখে নেয়, তাই সে একটি গাড়ি নিয়ে কেলভিনের পিছু করতে থাকে। ঠিক যখনই সে কেলভিনকে গাড়ি চাপা দিয়ে মারতে যাবে তখনই বব একটি গাড়ি দিয়ে সোজা ডিলারটির গাড়িতে ধাক্কা মারে, ফলে কেলভিন কোনো রকমে বেঁচে যায়। কিন্তু তখনই কেলভিন ববকে বলে আমি তোমাকে আর বিশ্বাস করি না, তুমি আমাকে আরেকটু হলে মেরেই ফেলছিলে। এটা বলে কেলভিন দৌড়ে পালিয়ে যায়। এরপর কেলভিন একটি ব্রিজের উপরে আসলে বব তাকে ডিভাইসটি দিয়ে দিতে বলে। তবে তখন ফিলও সেখানে চলে আসে, আর বব আর ফিলের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তখন তাদের কাছ থেকে পড়ে যাওয়া বন্দুকটি কেলভিন তুলে নেয়, কিন্তু সে বুঝতে পারে না যে সে কাকে গুলি করবে। তাই সে চোখ বন্ধ করে গুলি চালিয়ে দেয়, আর গুলিটি গিয়ে ববের পেছনে লাগে, ফলে বব মাটিতে লুটিয়ে পড়ে। ফিল তখন কেলভিনের কাছ থেকে বন্দুকটি নিয়ে বলে আমি হচ্ছি আসল ব্ল্যাক বেজার, আর বব হচ্ছে আসল সিআইএ এজেন্ট। সে পুরো প্ল্যান করে তার হত্যার দায়ে ববকে ফাঁসিয়ে দেয়, যাতে সবাই মনে করে ববই হচ্ছে আসল ব্ল্যাক বেজার। এরপর কেলভিন সুযোগ বুঝে তার সেই বিখ্যাত ব্যাক ফ্লিপ দেয় ফিলের মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। আর তখনই বব পেছন থেকে উঠে এসে ফিলের ঘাড় ভেঙে তাকে মেরে ফেলে। এরপর সব ঝামেলা শেষ হয়ে গেলে কেলভিন ববের পেছনে গুলি করার জন্য তার কাছে ক্ষমা চায়, কিন্তু বব বলে তুমি যদি গুলি না করতে তাহলে তুমি হয়তো সত্যিটা জানতেও পারতে না। এরপর 2 মাস কাটার পর আমরা দেখতে পাই বব আবারও কেলভিনের বাড়িতে এসেছে, আর সেখানে গিয়ে তার কাছে থাকা সেই 20 বছর আগে জ্যাকেটটি কেলভিনকে ফেরত দেয়। আর এই হাসি খুশি মুহূর্তের মধ্যে দিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি আজকের এই এক্সপ্লেন ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।